যাবত কোনোদিন ভুল হইছে না এমন বাটে হিসাব করছি হিসাবটা মিলাইছি এখন মানতেইব না মানিয়া যাইবা যাইবা হো চাচাজি গেছলাম গিয়া বেটিরে সুন্দর করে বুঝাইছি বুঝাইলে লাভ হইব কি তার বিচারিয়ে মানছই না হ্যাঁ মানছে না জি না মানছে না জানি মানছে না না মানিয়া যাইবা হই সোনার সান না মানিয়া যাইবা হই এমন জাত ফালাই না মানিয়া যাইতা পারতা না তোরা ধৈর্য ধরো আমি কইলাম চাচারে ওগুলো দিলাও না কেন আর বেটায় মুনাসিব করবা নে কিন্তু কইয়া লাভ নাই কই আমার অত লাখ টাকার জায়গা ওলা এই সেই এসে আমি কিতা কইলাম তার কিতা কইমু পুরুষ জি চাচা বেশি বালা মানসি করলে রে বালা মাংসর দাম থাকে না আমি তো বেশি বালা মানসি দেখাই দিছিলাম এই গুলাম বাচ্চায় জায়গা খান বেচবার সময় আমারে মুখ কান্দি হইল না আর যে মানুষটা জায়গা খান লইল হেও হইল না তারার লেনদেন করি লইল একবার তো জিকানে উচিত আসিল না নি মদরিস রে অবশ্যই 100% দরকার আছে যে ও জায়গা খানটা বেচতাম আমি তুমি লইতাইনি না লই যদি তে বলে রে বাবা বেচতাম আমার একটু সহযোগিতা করি আর হগুই যে লইল একবার তো জিকাই নি বলে বা তোমার লাগা জায়গা খান তোমার লাগা জায়গা ওখান তা লইতাম তোমার কোনো অসুবিধা আসেনি না না বাপ রে বাপ তলে কারবার করছো তেখন বুঝবা খেজাত পড়লে মানবা এনে আচ্ছা আচ্ছা ও যে টুকরা কিনতাম চাইলাম আমরা ও টুকরা ডাইনে বাবু জায়গায় কিন খার ডাইন বাউ সামনা ফিস ও নাই রে বাবা আমি গরিবর বুঝছনি খালি মাছ খান নাই আঙ্গুল গুড়াইয়াও মাছ খান আইয়া খোয়া লাগি ইঠু মা আমার নাই ও চাইছিলাম ওখান তা লইয়া এক সিঁড়ি করে লইতাম পিছাড়িয়ে যখন দিল না তে আর কিতা করমু সাইরোয়া যখন বান দিলেই মো তখন ফানি হামাইতা কুম্বায় আর বারইতা কুম্বায় তে তো চাচা দেখা যায় ও হগলটা আপনার কবজার ভিতরে না না বদরিছে কোনো সময় খাসা কাম করই না হে চাইছিল মাজর তোমার খান বেশি আমারে কবজাত ফালাইতো মানে বিপদও ফালাইতো না নি ফালাইতে পারতে না মদরি চইলা পুরানা খেলুয়ার পাকিস্তান পিওর তাকেন তাই কমান্ডারগিরি করি এরা থানে গেজাত ফালাইতায় এই ফুরু জি চাচা এই ও যে বালা কোনো মিস্ত্রি আছে আছে বালা মিস্তর মানে একবারে ফুরা দই বালা মিস্তর আছে দৌড়বে হাল্লা দৌড় এই তোরে কিতা কইছিলি যে বালা ভিতা বালা মিস্ত্রি ধরো মাসে 8 সাইরে খাম কাজ পায় না খালি গুড়ায় আর খায় আখটা খাম পায় ওটাই মিস্ত্রি আর দরকার আমার ইত্যাদি কিতা করতে আছে দরকার আছে আমার কিতা করতাম আসেনি খাইবে আছে মিলবো আচ্ছা ওতে একবার ব্যবস্থা কর আর এই ও যে কাম হল দেখ না একটু টুকাই টাকাই ও যে ইটা নিয়া তৈছে কিন্তু গড় তুলতে পারেন না বালুয়া নিয়া তৈছে দইয়া নেরগি ফাত্তর তৈছে গেউল লাগি যায় ওটা কিছু ফাইলে না নিউ না নিউ আমার জাগার খান্দার টেইল লাগা ও চাচা ই খানোকা ফুরান গুণ ডেম মালা নিয়ে কিতা করতে আমরা বাটা দেই কিনা কেন আর ও বাতাঘাটের চড়ো গেলে কি তো ভালোর ভাব না বা তুই যদি তোর যদি নানি মদরিসর বেরে বিজি তো তুই আই কোনো তাকলেও নে কোনো বাত তাকলেও নে আর আমি ওলাও বাত তাকলাম নে ওলাও বাত তাকলাম নে আর আমজাদা আমি যেখান কইমে ওখান আমি যেখান কই ওখান করমে গুলাম কুনালোর খেজা পড়লে মানবা এমনে নাই তে কিতা কোন তুকাইয়া আনিলতাম নি মিস্তরি আর তো ভাতর ভাত ও যা আছে যেটা হইছে সব তার ব্যবস্থা করো যাও যাইরাম কি জাত পড়লে মানবাই হে আমারে জ্ঞান দেওয়াত লাগি যায় 1.5 পয়সার ফুরুত তুই হে তোরে বেটা যেখান কইছি ওখান তোর যদি না হল হইছি তো তুই তা করলে নে তুই অন্য বাত থাকলে আর আমিও তা করলাম বুঝলে না রে গো হেলে না তোরে বহুত অফার দিলাম কিন্তু তুই অফারটা গ্রহণ করলে না মানবে হে জাত পড়লে মানবে কানাই তুমি গেড়ে খেলাও খেনে রঙ্গে রঙ্গিলা কানাই তুমি গেড়ে খেলাও খেনে এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙ্গে রঙ্গিলা কানাই তুমি গেড়ে খেলাও খেনে মদরিস তুমি যে অত বড় খেলুয়ার হিকা তো হেলে না জানে না বেটিয়ে মানলো না মানবো কিলা মদর ইচ্ছা তো সেইটা মাগনা লইলি তা টাকা পয়সা না দিয়া ইলা কিতা কেউ কিলা কোনটা দিলে আনি আমার গীতা আমি বুঝাইছি বুঝ মানলো না কি তা করতে
জাত পড়লে মানবা হুনরে বো ঠিকাদার জি জি ও যে আমি ইট আনলাম পাথর বালু আনলাম বুঝছো নি জি। ইনো আহামরি কোনো বিল্ডিং বাল্ডিং হইতো না আমার ইনো যাতে কম পয়সায় বারো মজা বুঝছো নি মানে টেকা কম লাগতো মানে মালপত্র কম লাগে খালি একটা নিশানা ও যে জায়গাটা যে ব্লক হয়েছে একটা নিশানা হইতো এক কাম করবা এক 10 বালতি বালুর মাঝে আধা বালতি সিমেন্ট দিলেই বা আর ইলে জুলুম হই যায় আরে বাবা জুলুম হইতো কিতা জায়গা আমার আমি বানাইরাম আমি ব্লক করি ওয়াল দিরামি গো আমার ভূমিকম্প তুফানে যদি ফলি যাও সমস্যা নাই আবার দিমু বাদেনো আমারও দুষবা না না আমি তো তোমারে কইয়া দিরাম দুসরাম না দুসতামও না তখন কি তুই জানো খালি ও জিনিসটা ব্লক মানুষের দূর থেকে বুঝতো যে জায়গায় কান ব্লক হয়ে গেছে মানে কেন বাউন্ডারি হয়ে যার মাঝখানে বিল্ডিং ও আচ্ছা ওখান মানুষে খালি বুঝতো বুঝছো নি দরকার লাগে খালি সিমেন্ট হুঙ্গাইয়া খালি ইট খানিটা খাড়া করে রাখি দিবাই বস শেষ পরবর্তীতে দরকার লাগে ইট অকসান খুলি আবার দই ওই বিল্ডিংও লাগাই দিব অসুবিধা কিটা আপনি মাজন আপনি জেলা কইবা আমি ওলা করতাম পারমু বুঝছেন ওই সে জাত পড়লে মানবা এ ফুরুত জি হইছে একবার শেষমেশ একটা পরীক্ষা করিলাই শেষ চেষ্টা যেটা রে কয় তুই একটু যাইবি যা খবরটা দিবে যে মদরি চাচাই তো সব মালপত্র আনিলি জই না আইসটা কিন মনে হয় খাম দরাই দিলে তো তোমার ফিস গালা ব্লক হয়ে যাব চিন্তা করো খিতা করতা তুই খবরটা খালি কইয়া তানোর ফিস গালানি না জাগার কথা কইতাম কি আরে বেটা জাগার ফিস গালা গিয়া খালি খবরটা কইবে দেখি কিতা হয় যদি লাগেতে লাগলো আর না লাগলে আর কিতা করমু বলক করে দিমু গিয়া কইতাম বলে গাতনি শুরু করে দে এখন আপনি দের কিতা মে বেয়াদব সিধা গল্লা দিবাইলে ইয়া তোর হুরুনা করবে আমি দিনা দিরা দে যা দিরা মানুষ বানাইতাম পারলাম না ও গুনানি ইগুর বাড়ি গুনানো জানোনি সিলেটর বাইরে আজ পর্যন্ত তারা সিলেটি ভাষাটা শিখাইতাম পারলাম না। আই বুঝছেন সে কইলো বুঝিলি আচ্ছা তখন আমি আর কিতা করতাম পারি আর কি তো লিন্টার দিবা হোম এক লিন্টারের উপরে তুলি দিবা লিন্টারের রোড বেশি নাই 2 রোড বা 1 রোড দরকার লাগে বাসর হলা মারবা বাসর হলা দিয়া লিন্টারের গাঁথনি তুলি দিবা ইয়া আল্লাহ চাচা ওই বাস দিলে হইব কিলান অন্তত ওকে একটা পিলার হতো 3টা রড দিতা না 3টা দিতাম না ইনো তো আমি বিল্ডিং তুললাম না ফাউন্ডেশন তুললাম না ঠিক আছে 1 রোড আর 2 বাসর হলা বস শেষ কয়দিন বাদে তো বাঙ্গিয়া না বিল্ডিং তুলমু ইঞ্জিনিয়ার যে সময় আনবি সময় তোরে বাবা তোমার দরকার পড়তো না তুমি খালি আইয়া আস্তর মারবা শেষ বাদ বাকি তো ইঞ্জিনিয়ারে প্ল্যান মোতাবেক কেন বিল্ডিং তুলবো বুঝছো নি ওখান খালি ও যে বুঝাইতাম যে ও যে আমার জায়গাখান ব্লক হইছে ওখান বুঝাইতাম সে জাত ফললে মানবা ইকান তো বাবা আপনার কথা কিন্তু আমার মাথায় আর কুলান নাই বুঝছেন নি আমি একজন ঠিকাদার হইয়া আমি 2 নম্বরই কামটা আমি কিলান করতাম ও বাবা ইকান আমি সরকারি কাম রাখছি না যে 2 নম্বরই করলে তোমার সমস্যা আমার নিজের কাম তুমি 2 নম্বরই না 6 নম্বরই করবাই না রে বো চাচা যতও কো তুমি 2 দিন আগ করে আমারও ডাকাইয়া আনিয়া বাদে বান্দাই ভাই আমারে বান্দাইতাম না রে বা তুই বেশি বুঝিস না তোরে জেলার হই ওলান হুন কোনো বাড়িতে যাইতা ফোন না দিয়া গেলে কি লইব যদি গিয়া বাড়িতে পাই না হ্যালো জিও জায়গার ব্যাপারে তো মারছিলাম আপনারা যদি জায়গাখান নেন তে নিতা গিয়া ও আমার যে জায়গার লগে যে জায়গার মালিকের স্যার জায়গাখান নিত গি আর আমি চাইলাম না এই মালিকের কাছে জায়গাখান দিতাম জিও ও এলে খালি বার হইছি আপনারা বাড়ি যাইবার লাগে কই এখন ফোন একটা দিলাই যদি বাড়িত গিয়া পাই না তে আমার যাওয়াটা কি বেকার হইব না কইরাম তার বাদেও না ঠিক আছে তার বাদেও জায়গাখান একবার দেখি লগ দেখিয়া দরকার হইলে দাম দমা করলাম জিও আচ্ছা তা আমি কিন্তু আপনার বাড়ি যাইতাম নি এখন ও বিকালে আমার বাড়ি মুখে আইবা ওতে তো আর আমার বারণই লাগেন না কইসলাম ভাই সাহেব আপনার বাড়িতে আইয়া বিষয়টা মাতিলাম মনে সামনাসামনি বইয়া মাথা আর ফোনে মাথা তো বহুত বেশ কম আচ্ছা আইরাম আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ ফুবু দেখি রেডি যাইতা কইব ও জায়গার বিষয় ওখান মাতার লাগি রে বাবা ইয়া আল্লাহ গো মা ইয়ার কই না নি জায়গার বিষয় ও মদরি চাচা মানে হটাইলা কইলা আমার একবার লইয়া যাইতাম আমি বিচারারে অত কষ্ট করে কইলাম অত সুন্দর করে কইলাম চাচারে বা দেউ আপনি ই খানো গাই গাতে টাতনি না তুলিয়া আগে ফুকুরে লইয়া বইয়া এখানে একটা মিটমাট করিলে সমাধান হই যায় না চাচা মানরেও না রাজি হই না তাই
কি কি দাগস বেটা জাগার তিনটা তুলে নিবনি বাউন্ডারি দিলেই তো স্যার বাউন্ডারি দিলেই আপনি ইনো ডুববাই কিলা ভালোই হয় কিলা এটা বড় একটা বিষয় আসে না এনে বলছাই আ তো বেটা যদি বিল্ডিং তুলিলা তো আমার বাড়ানি রাস্তা বন্ধ হয়ে যাব এই তেয়ারি না উপায় নেই কিতা আর ফোনে দিয়ে মাথা লাগবো জি আটুকা তাড়াতাড়ি আইতাম বেটা ফোনেই তো মারতে হইব কেমন লাগে শুনাইতে গিয়া আল্লাহ মাহবুব আমি কত করি বেটারে কইছি বেটাই তো বুঝুই না তাই না খালি তানোর খানো বকই টান গান বকলো হইব নি হে আমি অসহায় মানুষ ঠিকাদার কিন্তু রে বাবা আমি আপনি যে ও ফুটাটা আমার দিয়া কারাইলা আপনার তো দেখা যায় 2 হাত নিয়ে আর সীমানা ঢুকাই দিন দূর বেটা দূর তুই আর আমার হিসাব মতে যদি জেনুইন মাপ দিতে ভাই আর এক তিন আতাইয়া হামাইব আমি এরপরে শাড়ি দিছি ও শাড়ি দিছি আইলো নু দেখলাম আমি ওগালা আইলি গোনো খেত করা লাগি বাউসেতি করা লাগি এটা আইল দে হইছিল আসলে আমার সীমা মাথা নাই তুমি জসারে মারো গিয়া খাইতা জসার খাও গিয়া এর লাগি তুমি আমার জমি হাত দিলাইতাই নি হে রাত পড়লে মান ভাই ও ভাই আরে ও মাদরিস ভাই কিতা 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 লাগাইছো বা কিতা হইছে তুমি আমারে বলক করিলা হে কে রাত পড়লে মান ভাই তোমারে বলক বলতে আমি তোমার এখানে বলক করতাম জায়গা হইলো ইকান আমার ইকান আমি বাউন্ডারি তুলতাম না তোমার সমস্যাটা কি? এর লাগি আমার রাস্তা না রাখিয়া তুমি তো নিলতেই বই কোন কোন কথা হইলো নি আমার লগে তো তোমার কোনো মাত নাই এ? যে তোমার অন্য জায়গা থাকবার আমি ওবাইদি রাস্তা দিব আমার বুকুর উপরে দিয়ে। এরে মদরিস ভাই তুমি মুখ সামলাইয়া মাতো বুঝছো নি যেটা মাত্রা এটা কিন্তু ঠিক নাই ন্যায়ের ভিতরে থাকিয়া মাতার চেষ্টা করো ও শুনা ভাই গো ফের তার জায়গার উপরে দিয়ে যা রাস্তা দিলেই বনি মাগনা মাগনা কইছি নি ও বা হুনো আজ যদি তুমি আমার রাস্তা ক্লিয়ার করে দেও না তে বলছি না তো রাস্তাও ফিরি পাইতাই না ইকান মনে রাখিও উনো আমারে অত হাদিস দেখাইও না ও জায়গা খানটা দাবি হইলো আমার এ? আমার দাবি তারে বারবার কইলাম জায়গা খানটা দিলা তুমি কেউড়ি লাগাইয়া জায়গা খানটা লই লিলা লইছো যখন রাস্তা দেখিয়া লইছো নানি এরে উনো কইলাম নু তোমারে কইলাম নু তুমি আজ যতখানি আগাইছো ততখানি তাকি দেওয়ার বেশি আগানোর চেষ্টা করিও না আমার জায়গা কেন তোমারে দিলাইতো ও তে তো তোমার জায়গা লইয়া থাকো ইনো আমি ওয়াল তুলবো বাউন্ডারি করবো বিল্ডিং তুলবো তোমার জায়গা তো আমি যাইরাম না 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 বাবা, আমরা উনো, মাফিয়া তোমার জায়গা সম্পত্তির কোনটার অভাব নাই তে কিতার লাগি আমি অসহায় মানুষের জায়গা আন লইয়া তুমি টানাটানি করে রাখো চাই আমি তো তোমার জায়গা লইয়া কোনো টানাটানি করলাম না আমি আমার জায়গা লইয়া টানাটানি করাম অন্য টানো জায়গা টানো খেজাত পড়লে মানবা এরে ও ভাই উনো এরে উবা তোমার খেয়াল কিতা কিতা তোমার খেয়াল কিতা মাইর করতাই নি আমার লগে আমি তো মারি চাইরাম না খেজাত পড়লে মানবাই আমি মারি চাইরাম না আমি মারি যাইতাম এখানে আপনারে কইছে নি বেটা মারি দিই তো তাই তো কইছেন না মার মু দরিয়া ঠিকাদার সাহেব রশি টান দিয়া নানি জি জি কিন্তু গাছ কুড়া আরম্ভ করিয়া বেশ ফালাই দিতা বুঝছো নি রাস্তা রাখিয়া বাদে না যাতা করতে হয় শুনগো বই আমি তো লগে মারি যাইরাম না একটা কথা কই তোর তো তুই এই জায়গা দিয়ে করতে থাকি না তোর যে তুই রাস্তা না আমি তোর উপযুক্ত মূল্য দিলাইব ও জায়গা খান দিলাস না আমারে এখন তো টিকু বুঝলাম দেবো তুমি আমার খেজাত চালাইয়া তুমি জায়গা খান নিতে গেছে আমি খেজাত নাই ধর আমি সেবো আছি কোনো সমস্যা নাই কারণ যে তুই নো তোর সামনের জায়গা আমার আমি ভুল কিচ্ছু কইছি না আমি কইছি হে জায়গা খান ব্যস্ত নিয়ম হইলো অধিকার হইলো আমি লইতাম কিন্তু হে গোপনে তোর গেছে জায়গা খান বেশি আর তুই আমারে মুখ কান দিয়ে একবার জিকাইলে না বলে মদরিস ভাই জায়গা খান লইতাম নি তুমি যদি নুনমতি দেও লইমু তুমি যদি নবা রাস্তা দেওতে লইমু তুইও আমারে কইলে না চুপতে লইলিলে তখন রাস্তা বা করতে কেন তোমার এখানে কইতাম ওতে কেনে কইতে যখন তুই আর এখন আইছস কেনে আমার গেছে শুনরে বাবা দরিস ভাই তোমার লগে লাগার আমার কোনো ইচ্ছা নাই কিতার লাগি তুমি আমার খেজাত চালাইয়া তোমার জায়গার উপরে ঘর বানাইতা আমি তোমার এখানে ডিস্টার্ব দিতাম আমি আইছি রে ভাই খালি আমার রাস্তা খানোর লাগি কেজাত পড়লে মানবাই আমার বুকুর উপরে দি তোমার এখানে রাস্তা দিলিতাম আমার কি স্বার্থটা আছে তুমি জায়গা লওয়ার সময় রাস্তা গাইয়া লইলা না এখানে হে এখন তোমারে যে বেশিছে তার গেছে রাস্তার লাগিয়ে আবেদন করো হে একটা হেলিকপ্টার বরাদ্দ দিব তো তুমি হেলিকপ্টারে আইয়া লাম্বাই আবার হেলিকপ্টারে উঠিয়া যাইবা ইনো তো আমার কোনো সমস্যা না আমি তো তোমার জায়গা যাইরাম না ও বা মদরিস ভাই এখন তো বুঝলাম তুমি আমার খেজাত চালাইয়া জায়গা খান নিতে গেছে রে আচ্ছা রে গো চাচি আপনি যখন বুঝি লইছো তে অতটা ঝামেলা বাড়াইয়া কি লাভ দিলেও বেটারে বিচারায় তো টাকা পয়সা দিবা এই বেটা তুই তো দেখি আর দায়ও কাটস গড়িও কাটস হে তুই জানস না নি তুই গেলে বালা কথা ওই সময় তো গিয়া শুনলে আমি একটা পার্টির লগে মাত্রাম আমার জায়গার বিষয় আমি জায়গা দরকার হইলে তার কাছে বেচমু তেও তার বেটার কাছে বেচতাম না ও চাচা ই তো দেখলাম বড় বেজালি বিষয় আছে বা এরে চাচা ইতা আমার রাখিও না রে বা কোন সময় কোন বিপদ আপদ পড়মু আমার বাবা সারি দো এই বেটা
তুই আর আমারে খেজাত ফালাইস না ইনো কিতা ইনো তান জায়গা ফুসলে আমার গেছে বেশ বানাইলে তাই বাইরে বেশি লোকা কোনো সমস্যা নেই তুই আমার জায়গা কাম করতে ইনো তোর কি তুই তো তোর যাবতীয় নিরাপত্তা আমি দিব কোনো সমস্যা হইতো না তুই তোর কাম কর আচ্ছা গবই তোমার ফুসিছে না তোমার অন্য দেশাগানো বেশি লাও আর যদি মনে করো যে আমারে দিতা আও না না আমি তোমার রাজা জায়গা বেচতাম না আচ্ছা তে আর যাওগে বেচিলাও গো। আরে শুনো জয় জি জি তুমি এক কাম করো আজকুর ভিতরে বেশ কুদিয়া নানি জি। লিন্টার ফালাই দো জি। ইস্তরিয়া নিয়ার খাইলকে ওয়াল তুলি লিবা ইট গাঁথনি করে লিবা বাবা ও মধুরিস ভাই আজকেও কিতা বেশ কুদাইয়া কিতা কইলা রে বাবা ওই আমি লেবার আনে দিলাম ওই ও তো আজকে লিন্টার টানে তোমার খাইলকে ও গাঁথনি ধরি দিব খাইলকে মোটামুটি গাঁথনি কমপ্লিট হই ওই যে ওই এখন কিতা ওর মুখ বই রাত্রি হয়ে গেলে তো ওয়ালে উঠি দিব না ওই ও তো গাঁথনি মারি ওয়া রাইতে দিনে কাম করাই দিমু রাইতে দিনে চলো কোনো সমস্যা না রাইতে বাবা দিনে চলো তোমার দরকার হইলে আর কয়টা দিন পরে গাদ দিয়ে করো এখন আমি জায়গা খান বেশি লাই না গো বই আমি তাত নাই আমার জায়গা আমি আগলাই লিতাম হ্যাঁ? আমার জায়গা আমি আগলাই লিতাম কিন্তু আমি একটা বিল্ডিং তুলতাম একটা ফ্ল্যাট বাড়ি করার চিন্তাধারা আছে লাগি কই আগে সীমানা খান আগলাই লাই ওবা মধুরিস ভাই আমার কথা কান উনার চেষ্টা করো বাইরা পার্টির কাছে যদি বেশি তো 2টা টাকা বলন পাইমু এর লাগে চাইরাম বাইরা পার্টির কাছে বেচতাম আচ্ছা তো তুমি যেহেতু লই লিতা চাইরা চাই তুমি কত করে দিবা না কত দিতাম বলতো তো আমি ওখানে যে পয়সা লইছি ও দামে দিতে হইব ধরো ইচ্ছাই আমি আরে 15 বছর আগে লইছিলাম আধ কি আর জায়গা লইছিলাম ইনোর মাঝে আমি ধরো 1,20,000 টাকা দিয়ে আর তোমার ইনো তো প্রায় 1 কি আরও নাই এরপরে 2 ডিসি মান কম আছে আর বাক্কা দিন হয়ে গেছে যাও তুমি 2.5 লাখ নিবা কিনে সপ্তাহের ফলে তোমার তো আর রাস্তা না এর লাগি ই কিতা কবা মধুরিস ভাই আমি রেজিস্টারি 7 লাখ টাকা দিয়ে জায়গা লইছি আর তুমি কইরা 2.5 লাখ টাকা ও তোমার দুদিন গমন পড়তায় পড়ে না তো আমারে দেওয়ার দরকার না আমি আসলে জাগার তো আস্তা চিন্তা নাই ও কই ও যে আমার ওখানেও কিতা করলাম চিন্তাধারা করা ওই আগলাইয়ে একটু রাখি দে আর তোমার যদি খুশে ও দামে তে দিও মনে চলে আমার ওখানে লগে এক লেভেল হয়ে গেলে একটু বড় হয়ে গেলে জায়গা না হইলে আর কিতা বই দোকানে বেশি যদি ভাই সব লইলা আইন দিলে এক লগে কাম করাই দিমু আরে বেটা তুই যাবি যেখান কই ওখান কর তুই দেড়িয়া মাথার যাইস না ওবা গাছ কুদার ব্যবস্থা করো জিও বাবা 2.5 লাখ টাকা না না আমার পর্দায় বুঝতো না তোমার লগে আচ্ছা দেখি আমি কিতা ব্যবস্থা করতাম পারি ওই দেখো চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা করলে জানাইও আমারে বুঝছো নি বস একবারে বেশি বেমুনাসাবি হই জানা ওই যে 2.5 লাখ টাকা কইরা একটু বাড়লে কিছু এই গুরু তুই বেশি বুঝিস না আমার চাইতে বেশি বুঝিস না খেজাত করলে এমনিও মানবা আমি যে খেজাত পালাই দিবা তো দিবা একবারে আম্মার করবা বুঝছো নি ঠিক আছে আপনার সকলটাও ঠিক আছে আপনি তো কইরা পাকিস্তান আমলোর গহব দিরা তানোর গেছে তাই তো কইরা তাই 7 লাখ টাকা গেছে কি সকলটা ও ভাই হরা জিও 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 দিছি দিছি তুই কি তারে আপনি দেখবা ইয়া ও ভাই তুই যা জি জি তুই যে কুটাই গু হৌবা তাত ও ভাই চাফাই দেখে জায়গা আমার হবাই বার হইতো গিয়া তুই কিবা হারাই না না আমি আর অতখান ও আমি যেন দেখাইছি কুটনো 1 ইঞ্চি দিল হইতো না ঠিক আছে বেশি মাতব্বর করা যাই না হুন তুই খবর লাগা ইনো খেয়ে ইয়া জায়গা লইতো ইনো জায়গা লইতো হইলে আগে হেলিকপ্টার এখান রাখতো হেলিকপ্টারে আপডাউন করে দিবা নইলে ইনো জায়গা লইয়া কিতা কর জায়গার দাম কত হেলিকপ্টারের ভাড়া কত ও কি লাগে তা এর লাগি তো আনলে তো মদরিসর কাছে দিলাইতা যে হে জাত ফালাইছি আসলে বুঝছে না রাস্তাটাও তো মোর হইছে গে তাই নরবা না ঠিক আছে ভাই সাহেব কইরা মো মাতি দিলে মানে তুরা গিয়া ও তো স্যার তুরা যদি বাড়ি দাও আমি গিয়া কইরা মানে কিন্তু আপনি যদি বাড়ি যেতে রাখি এ বেটা আর বাতিস না দেরিও বাতিস না যা তুই যাও দোকানে যা যা আমারে বাবা আসলে চালক কোনো মানুষ নাই বেটা মানুষও আমার কেউ নেই ও চাইরা মাকি জায়গা গেছিন তোমার ইন্তর কাছে বেশি লিতাম কত ইলো গিয়া ওখানো 50,000 টাকা দোলন দিবাই দামটা কি 50,000 টাকা আমরা খুশি হইয়া যদি জায়গা দেখি আমরা চয়ে যাই যায় 50,000 খানে আপনারে ভালো একটা খুশি করবো আমরারও একটা স্বপ্ন হয় আগে জায়গা পছন্দ আমরারও একটা স্বপ্ন আছে একটা সুন্দর করে একটা ঘর বানাইতাম আমরাও নাইতাম আর
তুমি তো মানুষ বেশি না নানি মানুষ বেশি নাই বলতে আমরা দুইজন আর আমরা আম্মা তাপা। ও আল্লাহ তে তো গোয়ার বানাইয়া সামনে হুরমুর ফুরকি একটাও দিতে হবে কোনো সমস্যা না ভর কি না আমরা ওই যে হালকা সবজি টবজি আম্মা আবার ওটা পছন্দ হলেন তাই ও নিজে বানাই। বিছরাতে কইডা করতে হয়, ও তো এমনও বিছরা করা আছে ওই তো খদুর গাছ লাগাইল দেখা যায়। ওই ওই তুমি না কইলা তোমার মা বিছরা বালা ভাই তো এখন দেখি আরো বেশি খুশি হইবা ওই এটা দেখা খুশি হইবা। আচ্ছা হ্যাঁ ও ওই, ওই। ওখান ফুরার না ওই ওই ওই। আচ্ছা 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 তো ওই যাব ওবাজু যদি বিশ্রা লাগেও থাকি যায় সমস্যা নাই আমরা ওবাজুত করবা না ইয়া ওই ওই ওই। ওবাজুত করবা না ইয়া আর রাস্তা কিতা ওবাই না ওরে বাবা রাস্তা ও ভাই ওবাই না নি ইয়া আচ্ছা রাস্তা আইবা হইলে তো আর সুন্দর ওবাই একটার মারিকা উঠি দিম আমরা অবশ্য যদি আল্লাহ তৌফিক দেয় কোনো একদিন গাড়িও লইতাম পারি। ই দোয়া করি রে বাবা লইতা না কেন অবশ্যই লইতা আগে জায়গা জুড়ো বাদে গাড়ি জুড়বা এনে এরে ও দেখো জাগার মধ্যে কুটি মারা এর মাঝে ইট বালু মানছে কিতা এখন জায়গা বানাই আইতো না কিতা গড় দর বানাইতো না কিতা ওই ওই আমরা আগে আইবনি মানুষ ওই ইট বালু পাত্তর আনছে খেয়ে দেখলাম মনে হয় ও বিল্ডিং মনে হয় তুলতো ভালো হয়েছে খান্দার যদি আর একটা ফ্যামিলি আই হয় তে তো ভালো হইব একলা থাকতাই নাই। এখান থেকে কইছে ভালো হইব ওই ওই ই মালিকে ফাত্তর বালু অকলতা আনাই লিছে রে বাবা তুমি তাই জায়গা যদি লই লাও তুমি তাই দরকার হইলো ইঞ্জিনিয়ারের লগে মাতিয়া দুইও বিল্ডিং একলগে তুলি লিবে তে তো ভালো। আচ্ছা বউ তোমার কিলা লাগলো জায়গাটা? আলহামদুলিল্লাহ জায়গা আমার ভালো লাগছে আর তোমার কইছি নানি একটা নকশা করতে মানে আগে ড্রয়িং রুম তারপরে আম্মার রুম তারপরে আমরার রুম মোটামুটি দেখা যায় ওলা খান ওই যাব নানি ওই আর সামনে তো জায়গা থাকবো না নি ইনো আম্মাই ওটা বিশ্রা উসরা ফলাইবা নে ফল ফসল কতটা লাগাইতে পারবা তানোরও শখ পুরো হয়ে যাব। আর ও যে রাস্তা নানি রাস্তা খান তো দেখলাম একবারে সুন্দর গিয়া লাগছে একবারে হুমাতা যদি বাই হয়ে যায় নানি কোনো একদিন যদি আল্লাহ তৌফিক দেয় গাড়ি লই গুরুত্ব আইয়া বাড়িতে মাই ওই ওই ওই। ইনশাআল্লাহ হইব এটা চিন্তা করিও না ওগো নাই? ও যে রাস্তা জানে নানি হ্যাঁ। এই রাস্তা মনে হয় 8 ফুটি রাস্তা নানি ওই ওই ওই। আচ্ছা 8 ফুটি রাস্তা হইলে মোটামুটি সুন্দর একটা রাস্তা হইবা পিচ করাই নিলে ওই ওই। হকলে মিলিয়া এটাও তো মানে সকল মালিক এখান হয়ে গেলে এটা রাস্তা করা তো ব্যাপার না বিল্ডিং আইন বানাইতে আর রাস্তা ঠিক করতে সময় লাগবে না। ওদের লোকের মালিকিন পালা আছেন ও খুব ভালো মানুষ হ্যাঁ? খুব ওই বালা বালা না নিতে তো আর সমস্যা নাই মিলিয়া এটা বানাইলি মনে রাস্তা ওই। বাবু মনে হয় আল্লাহ আমরা স্বপ্ন ফুরাইলিবা আয় স্বপ্ন পূরণ হয়ে গেছে মনে করো আর আম্মা তো দোয়া করছেন নানি আম্মা তো নিজে চাইরা যে আমরা একটা ঘর বানাইব। ওই ওই জায়গা লইল আর ফটকরি লইলে ভালো হইল আচ্ছা তে আর আমরা নানি আজকে গিয়েও নানি আপনারে একটা তারিখ দিলাই আমার লোকে বাদিবা খাইলো তারিখ জানাইলি ভাই দেখি রাইতো জানাইতাম পারি ইয়া যদি আমরা ওই যে দলিলর বিষয়ে একজন মানুষে বালা বুঝে ও তার লগে মাতিয়া এরপরে আর কি জানাইলি মইলে আমরা খাইলকু আমরা ও রেজিস্টারে করাইলিম আচ্ছা আচ্ছা ওটা ভালো হইবে নানি হয় হয় ভালো হইব আর যাই কি আপনারে বাড়ি ধন্যবাদ। মুখে আইও রে বাসা একা পাইয়া লইবা নে বেটি দে লইয়া না 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 হ্যাঁ ওখানে আর যাইরাম না আচ্ছা। ওখান সবচেয়ে বড় জিনিস হইল খুশির জিনিস গিয়া আম্মারে জানানি লাগবো যে আম্মা তুমি জেলা চাইছিলাই সামনে বিছরা উছরা সব তো আছে খরেদি বিল্ডিং থাকবো রাস্তা এবার ফাঁকা এর বাদে আশেপাশের মানুষও এরা পালা আয় আয় ভালো ভালো হইল নে ও মালিকরে যদি দেখে লিতাম তার লগে মারতে উঠতে গেলাম তাই বাড়ি করে তেমন একটা থাকুন না সব সময় বারে বারে থাকুন বুঝো নি বড় লোক মানুষ টাকা পয়সা কোন তার অভাব নাই ও জায়গা বালাই এত ও ডিটু বালাই এত চিন্তা কোন দিন বাদাইবা ঠিক নাই আচ্ছা সমস্যা নাই আমরা বানাইলাই বাদে আইবা না আয় আয় আও যাই কি আচ্ছা আও ও তো তোমার বাচ্চা কাচ্চা হইলো তো করে তারা কেন্দ্রের পাশে ও ওইটা ও গাউন না নি জিও জিও জায়গাটা যদি আসলে আমরা কিনে নিতাম পারি তে এটা সুন্দর করে একটা বাসা বানাই আমার ওই লোকের শখ হইল গিয়া জীবনের সব সঞ্চয় দিয়া হইল। আমি দোয়া করি তোমার স্বপ্ন পূরণ হইতো আর স্বপ্ন পূরণ হইতো কিতা স্বপ্ন তো তোমার পূরণ হয়ে গেছে খালি যদি এখন রেজিস্ট্রি করে লাও তাহলে তো জায়গা আমরারও এই জিনিসটা লইয়া আমিও অনেক স্বপ্ন দেখলাম আর আমার স্বপ্নটা হইল গিয়া তুমি আর আমি মিলিয়া না নি একদিন একটা বাসার মালিক হইতাম আমরা টুনাটুনির সংসার আমরা দুইজনে মিলিয়ে একটা নিজের বাসার থাকতাম প্রয়োজনে আমরা আম্মারে আনিলিম তাই না তো একলা বাড়িত
হিনার কতদিন যে সময় জানবা আমরা নিজের বাসা হয়ে গেছে অবশ্যই আমরা লগে আইবা। এরে একটা কাজ করি না কেনে, ও যে আমরা জাগা লইরাম আম্মারই গিয়া কই না কেনে, আম্মারে যদি কই তাই না আমরা লাগি দোয়া করবা, আর সবার আগে তাইনার দোয়া দরকার না নি কৌসান? অবশ্যই আমার দোয়া তো আরো দরকার। এখন হইল গিয়া আমারে তো তুমি আরো বেশি খুশি করাইলিছো, তুমি যে আমার আম্মারে নানি অত বলা পাইরাই আম্মার দোয়া চাইরা নানি, এই জিনিসটা আসলে সব স্বামীয়ে চায় তার বউয়ে সব সময় তার মার দিকে টানুক। তুমি সব সময় আমার আম্মার কথা চিন্তা করো, এর লাগে তোমারে আলাদা করি আমার ভালো লাগে। ও কিতা কইলে কৌসান, আমার শাশুড়ি মানে তো আমার আম্মা, তো তাইনে খোঁজ খবর লইতাম নানি, আর তাইনে যদি কেন আনি তাহলে তো ভালো হয়, মুরব্বীর দোয়া সব সময় তো কাজে লাগে নানি কৌসান। ওই আমরা একজন মুরব্বী থাকলা লগে যে কোনো সময় তোমার আর আমার যদি কোনো মানবী মানুষ এক সময় তার কাছে বিচার দিতে পারবে, আর বেশি অবশ্য আমারে গাইল খাওয়াইবে। আমি জানি আম্মায় তোমারে বেশি কোনটা হইতা নাই, কারণ হইবা কইতা কেনে আম্মাই আমারে বেশি মায়া করে নতার লাগিয়া, আর আমার টানতো আমি তাইনের ফুরিল লাগান নানি। ইখান ঠিক আছে, ফুড়ির লাগান নাই, তুমি মনে করো তানোর কলজার টুকরা। আও এখনো যাই কি আম্মারে জ্ঞান নি খবরটা হইলাই, আর পরে পরে নানি আমরা তো আর সময় পাইতাম না, আমিও তো অফিস লিয়া ঝামেলা থাকি। ওই আর সময় নষ্ট করার দোকান নাই, আমার অনেক একটু সময় দিমু, আমার লগে বাক্কা দিন পরে দেখা হওয়ার। খেতে আর যাই। আম্মা তোমার কি তার প্রেসার উসার বাড়ি গেল না, একটা মুখকে একটু ফুলা লাগে। ও বেটা আম্মা তোমার শরীর খারাপ নেই? না খারাপ ঠিক না, প্রেশার একটু বাড়ছে আসল, আর ঠান্ডা বেশি নানি। আর তুমি তাই না আইবাই আমি জানি না, আমি তো জানো নি উঠি রইছি। আমরা তো খবর দিলে তো আর আগে আইলাম মনে, তোমার শরীর খারাপ আর আমরা কি তা থাকলাম মনে? না না যা খারাপ নাই বেটি, আমি চলাফেরা করতাম পারলাম, ও ফুকইর মুড়ি দিয়া বই বুচনি বই বাই হাত পাতা দিয়ে লাগাইছে, ও চিন্তা করলাম জানো নি মেয়েকে দিল সবজি 12টা বাজি দিল। আর ওলা আখের ঠান্ডা শরীর খারাপ করতো যাতে কি যাবে ঠান্ডার মাঝে বড়ি বাবা যাও কেন রে গো? ইয়াল্লা বেটা সময় লাগতো না নি, ভালো হইছে বড়ি মারা কয়টা তেলাপিয়া বড় আছে এদের কই ও তারিখ বৌমা দিলে তোমার লোক বুঝছি তোমরা নিয়ে রাত দিয়া খাইবাই। যতদিন আই আমরা যাইবার সময় আম্মা খালি গাইড বান্ধে আইলাম খালি হাতে, যাইবার সময় দেখা গাইড লইয়া যাইতে হেরা ওই আমরা লইয়া আইতাম আম্মা লাগি হতা উল্টা রাউন্ড লইয়া যাই আমরা। ও গো তোমরা লইয়া আইবা কিনা, আর আমার হইল নিজের হাতের করা বুঝছো নি, আমার ইয়ে করে দেখিয়ে তো আমি ইয়ে করতাম পারলাম দিতাম পারলাম না, তো পারলাম না। আম্মা ওখান কথা কইছো ঠিক আছে, আগে তো আমরা বড়া বাসার থাকতাম না নি, এখন একটা কথা কইবার লাগে আইছি, আমরাও আগামীতে নিজের জারার কথা খাইতাম পারমু, জাগানো এখন কিনতাম রাজি হইছি আমরা। মাশাআল্লাহ আমাও কথা কইবার লাগি ভাই, জায়গা দেখছো বেটা? ওই দেখছি মাশাআল্লাহ, জায়গা বড় সুন্দর জায়গা, সাইড কোনি জায়গা না নি, ইনো একটা ঘর বানাইয়া সামনে দিয়ে কিছু বিশ্রাম করা যাইব, আর অন্য যদি আমরা পার হই যাই তো তুমি কিন্তু আমরা অন্য যাইতে হইবা। হয় আমার আলগা থাকলে হইতো না, এখন থেকে আমরা লগে থাকা লাগবে। আচ্ছা বুঝছি গো, ও তো আলগা হয় না, ইখান হইলো তার বাপ দাদার বিটা, তার দাদায় তুইয়া গেছুন বাপে পাইছুন, বাপে তুইয়া গেছুন আমার ফুয়ায় পাইব, ইখান আমার নাতিনও কিনতে পাইব বলা, তারাও গো করবো দাদার বিটা, আমি ই বিটা চালিয়ে যাই কিলোমিটার অন কইনা হইয়া আইসি, অন সাদা কাপড় কিনতে বানিয়ে দিতাম। আল্লাহর রহমত তুমি যাই কিনো গড় দুয়ার বানাও, আমি যাইমু দুই ওখানে থাকবো বুঝছো নি? ওই আম্মা আমরা ওখানে গিয়া থাকা লাগবে, আমরা যেন মায়ের থেকে বঞ্চিত। ওই না না আম্মা যাইবা, আম্মা না গেলে ওদে নেই তা তোর তরকারি তা কিলা লাগাইবা, কয়দিন তাকিয়া তুমি ওটা তাকিয়া লাগাইয়া মাইটা তো আমি পারতাম না, আপনি যদি দেখাইয়া দিন তাইলে আমি চেষ্টা করতে পারবো। আচ্ছা বেটি, আর আমার হাতে জানি কুমড়া হোক কদু হোক কেরেলা হোক খুব বেশি হয়, আমি তো মুখে খাইয়া বুড়া গুঞ্জানি ও রাখি দিই সামনে আইতার খান্দান, ওটা গাছ উঠে ওইয়া জানি কচু খাইতে নাকি কচু হল খাইতে কই আর ফাইতে কই ও আইতার খান্দা তুলসি ওটা হয় তো বাসিয়া জুফরাইয়া তোমার বক্স বলিয়া দেই বুঝছো না?
এরে তোমার একখান কথা কই, তুমি যখন বাড়ি বানাইবাই নকশা যখন করবাই তখন আম্মার লাগে একখান রুম রাখাইবাই সামনে, যাতে ড্রয়িং রুমের খান্দার থাকে। একজন মানুষ আইলে সব সময় যাতে আম্মার লগে আগে মারতে পারে, আর আমরা রুম ভিতরে বানাইলেও কোনো সমস্যা নাই। ওই গো মাই, যে সুন্দর কথা কইছে আমার বন্ধু জানি এরে কোনো গো মাই, বেটিন থাকতো ভিতরে বুঝছো নি ফর্দার, তোর মামুয়ে বেটি এমন বেতবিজি করছে, খাসা পয়সা হয়েছে তো ফুয়াই তো সবটি বালা নানি, তাই নো জিন্দগি খাটাইলা ডুবাইয়ের পয়সা বুঝছো নি। এমন ঘর বানাইছেন রে বাবা ডুপ্লেক্স, তার নিচতলা হইল ডুপ্লেক্স বুঝছো নি, তার ডাইনিং রুমে দিয়ে মানুষ 2 তলা 3 তলা তুলতো, এটা কি যাত ঘর কৌসাই ফুয়াইতে কইল আর তা করতে হয়নি। তুমি বুড়া মানুষ, তোমার বেডরুমের সাইডে থাকতো, তার মার বেডরুমের সাইডে থাকতো, বউবিনের সাইডে থাকতো, ডুপ্লেক্স করিয়া রে বাবা 1 তলা 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত করছে, কোটি কোটি টাকাও বিনাশ। ওহে আম্মা ইকান আসা কথা কইছো, ও যে মানছে মানায় গরুর ভিতরে দিয়ে হামাইয়া গিয়া যদি ও 2 তলা তার 3 তলা 2টা লাগে তো গরুর ভেটি নিগুন যাইতে হয়, ইটা তো লাগি দিবা দৌড়াদৌড়ি, আর নাইলে শেষ পর্যন্ত ওলেও দেখা যায় না নি, আটক মটক ভাঙ্গি যায়। ও 12 মানুষ গরুর মানুষ সব একলগে চলাফেরা করেন, এর লাগি আমিও চিন্তা করলাম ও যে সামনে যেখান হইছেন তোমার রুম রাখিলে মু সামনে দি, কেউ যদি আয় আগে তোমার লগে মারতে হইতা, এরপরে তোমার বৌমার লগে দেখা করবো, এর আগে কেউ সরাসরি গিয়ে তান্ডে আর পাইল না। ওরে বাবা আমার বউয়ে ঠিক কোথাও বুঝছে, ফয়সা দিয়ে বলছে ওটা করে দেখছাই, বউনি থাকতো ভিতরে বালা গোমাই, আমি মুনিয়া খুব খুশি হয়েছি, বালা আইলো মানছে আমার লোকে মাতলো, ই নানিন বিরিং করিয়া গুড়িয়া গুড়িয়া উঠলো না। আচ্ছা বা ওগো মরসা গুড় দিয়া চা 1 ফুটি দেই, আর বিরিয়ানি ভাত রান্না আছে আমার ফুয়ারে লইয়া খাও, আর আও গফলেও দি মাছরুম বানাই দিব। ও মা দেখো সান, আমি যখন আইছি আপনি আর কষ্ট করতে খানে, আমি বানাই মোর চা যদি বানানি লাগে আমি করবো না, আপনি খালি আমার খান্দাত বই দিবা। আচ্ছা বেটি মাছ কম নাই, 1 খোল হয়ে গেছে ওই জায়গা। ও মা আমি পারবো, আপনি দেখাই দিবা, আর আপনি আমার খান্দাত বইলে আমি সবটা পারবো। আম্মা আচ্ছা ওদিন আগে হুরুতা আমরা কিচ্ছা কইতে ঘুম ফাটানির সময় নানি ওটা কিচ্ছার কথা আমি তান্ডে কই মাঝে মাঝে আস্তে আস্তে টাইম সে আমরা তো কিচ্ছা তোমার তান্ডে কইতাম জানি কিলা নীলফরি লালফরি আসিল লইয়া যাইতো, রাইকোষ আইতো, রাইকোষ কইয়া কইয়া শীতর দিন তো খালি সুযোগ তো কইতে পারি হয়ে যেত, কিন্তু উরুরু আসলা ভাই বলতে হুতাইয়া মাঝখানো হামাইয়া লেফ কাটিয়া কিচ্ছা হইত, আর কিচ্ছা হইলে ঘুমাই দিতাম। আর বকরে জানো নি বড়ি দিয়া মাছ মারা হইতো, বা মাছ মারলাই ফুটি দিয়া বিরাট দেখো আস্তা ফিলেই থাকে দিত, গনি গনি হে ডিম্বা করে খাইতো মাছ, তো আর কিছু নেই মাছের ফেট বাজু রাখিতা গনিয়া ডিম খাইতা, আর আমরা মাছ খাইতা, হিতা 1 দিনও আছে, ওখন ইটা দিন আছে নিবা না এটা নাই, ও কথা আমি তার লগে গপ করি, আর তাই মাঝে মাঝে অবাক হই না আসুন আসলে আমরা খুব মজা করছি। না না ও দেখো আমরা বাড়ির ফুকইর আছে, গাছ গাছালি আছে, কিন্তু তুমি টাউন বন্দরে যাও খালি দেখবা বিল্ডিং আর গেট লাগাইলাম গাড়ি, আর কোনটা নাই রে বাবা, লাগে আমার দম বন্ধ হয়ে গেছে। ঠিক কইছ। ঠিক আছে আম্মা, এক কাম করো, তুমি আর তোমার বৌমায় ওটা করো রান্না বাড়া, আর আমি একটু গ্রামে একটা চক্কর মারি যাই। আচ্ছা রে বাবা, আচ্ছা যাও আও, আচ্ছা আচ্ছা গো ওই আও আমরা গিয়ে ইয়ে করি, মাছ চাইতে বানাইবা আর ইয়ে করবা, চা খাওয়া হচ্ছে, গরুর দুধ আছে আর বিভিন্ন আছে। ওমা তুমি কি তাই মেস কইনি? ওই ওই এখানে আমি কন্ট্যাক্ট লইয়া সারা ওয়াল আমি করাইছি। ও 2 দিনের ব্যবধানে তুমি কি তা ওয়াল তুলিলা নিবা? ওই ওই এ হে আচ্ছা ইনো কি তা বিল্ডিং হইতো নি, অন্য রাস্তা আছিল ভাই? ওইবার রাস্তা আছিল, কিন্তু মানে বিষয় কিতা আপনারা কিতা সাইডে লইতে আসলা না কিতা জায়গা জুগা? ওই বা আমরা লইতাম বলতে আমরা তো ওখান লইতাম, এখান তো আমরা মাত্রা হত্যা সবটা হইয়া গেছি, এখন হইল গিয়া ইনো যদি রাস্তা দেখলাম আগে, ওখান থেকে রাস্তা না নাই। না না রাস্তা উস্তা নাই, তা রাস্তা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ হয়ে গেছে? রাস্তা বন্ধ হইলে আমরা লইমু কিলা ভাই কান জায়গা? এইখান তো সারা আমরা মধুরি চাচার জায়গা। আসানি ওই ও এ হে তে তো রাস্তা বন্ধ হয়ে গেছে না নি? হবো রাস্তা বন্ধ হইলে তো আর জায়গা লই রাস্তা না থাকলে জায়গা লইয়া কিতা লাভ? আমরা কোনবাই যাইতাম, কোনবাই আইতাম, একজনে তো রাস্তা বন্ধ করেছে, আমরা কিন্তু হেলিকপ্টার দিয়ে আইমু নিনো। ওহো বুঝছি, ও মালিক বেটিয়া জায়গা দেখাই দিছুন নি আপনারা রে? ও
ও হইতে জায়গা লই না যেখান বেজালি জায়গা রাস্তা উস্তা কোনটা নাই বুঝছেন নি ইয়াল্লা এরে জায়গার যদি রাস্তা থাকে না তুই জায়গা দিকে তা করতাম এখন বুঝছি এদিনকু বেটিও তার লাগি তো বেজান কইছে জায়গা লইলাও জায়গা বালা ওটা করতে পারবা ই জায়গা তুলি লইব তো কতটা করছে ই বেটিও গো তো মিশা মারতে পারলো কি লাগান ইয়াল্লা এখন যদি এই জায়গা আমরা রেজিস্ট্রি করে নিতাম তাহলে কি তো হইল না কোসান আমারও মনে মনে কইরে একবার তা দেখি আই গিয়া পেটে কইল লাগা মালিক খুব ভালো বিল্ডিং তুলিলে একলগে তুলি লিবা একলগে শেষ হয়ে যাব আমিও তো কই বেটি যাচ্ছিয়া দিলার লাগে আমার জায়গা খান বুঝছো নি আর কইল রে বাবা আমার বেটা মানুষ নাই সেও চালকদার নাই এর লাগে আমি বেশি লিতাম যেটা করুন বালা লাগিও করুন এখন যদি জায়গার রেজিস্ট্রি করে নিতাম তাইলে তো আর কিচ্ছু করার আসলো না এক কাম করি পেটিরে ফোন দিয়া না করিলাই ওই লগালগ না করো আর সময় নষ্ট করা যাইতো না ইবা হিসাব রেও বালা ধন্যবাদ দেওয়ার দরকার ওই মেস্তইর বেটা হে বেটার তো আর কোনো দোষ না বেটা যেখানে হাসাও খান মাতবো বেটার কি তাই কোনো স্বার্থ আসেনি ও তাহলে কইছিলাম আম্মার দোয়া লই দেখছো নি হয়তো আম্মার দোয়ায়ও আমরা বাঁচি গেছি ওই তবে জাগাই কেন কার্য সাহানো কেখান লই তুইব লইয়া না নি পর মানাই তুই বানাইলে আমার কাছে অসরব পাইব হ্যালো জিয়া জিয়া ভাইসা হে না কোনো সমস্যা না জায়গা তো দেখি হে অগো মাই তোমার এখান কথা হই গো মাই শুনো তোমারই জায়গা আমরা কিনতাম নাই ওই ওই কিনতাম নাই ওখানে আমরা ইসলাম মনসর জমিনে আইয়া দেখছি ইনো মেস্তরে কাম করে ওয়াল দে হয়ে গেছে রাস্তা নাই ওই ওই ওয়াল তুলি লিছে হে কিতা কইলা জায়গা নিতা না জি হয় আচ্ছা আচ্ছা এইটা আপনার ইচ্ছা আপনি তা করবা করুকা সমস্যা নাই তবে আমরা কিনতাম নাই ওটাও হাসা কথা আর ওটাও আমরা শেষ ফাইনাল ও আচ্ছা তে আর পয়সা রাখি দেই না কিতা রাখি বেটিরে মনটা বেজার হয়ে গেল কত স্বপ্ন দেখছিলাম কোসান ও জায়গা লইয়া মনে কইছিল ওখান দুইটা গাইল দিতাম কিন্তু চিন্তা করলাম গাইলে তো কোনো লাভ নাই কপালও নাই আর কপালও না থাকাও পালা এটা বেজাল জায়গা কিনারতে কিনা নি দেখিয়া 2 দিন আকর পয়সা কোন বড় কষ্টর পয়সা সারা জীবনের রোজগারের পয়সা বুঝছো নাকি তা তোমার আমার স্বপ্নর জিনিস একটা বাসা আচ্ছা আও যাই যে কোনো জায়গাতে মিলবো ইনো মিলছে না অসুবিধা কথা মদরিসে তো আমার খেয়ে যাচ্ছে না কত বুঝাইলাম বেটারে যে রে বাবা আমার একটা সপ্তাহ সময় দো আমি জায়গা খান বেচিলে না এবারটা মানলো না ওয়াল তুলিও লোক চাললো তো কাছেন পার্টিটা বিদায় হইল জায়গাটা হেবাটার কাছেও দিতে হইব আমার আসলে খেজাত চলাইয়া জায়গা খান এবারটা নিয়েও লোক চাললো আমি যেহেতু দিতেও হইব এখন আমার আর কিচ্ছু করার নাই আমি আর এনে বই দিলাম মানে যাই হেবাটার বাড়িতে যা ও দেবো ওয়াল খান লাগাইও যাই ইয়া হেবাটার বাড়িতে ফাইলাম না দেখি 5 লাখ লইতাম পারিনি কারণ হইল গিয়া 2 লাখ টাকা লস আছে ওই যাক আমার লস খেজাত ফলাইয়া বেটা আমার কাম লইল কিচ্ছু করার নাই না পুরুত্রে হটাইছি কইছি মিস্ত্রি ওগুলা দরিয়া লিয়া মদরিসর হিসাব তো কোনোদিন ভুল হয় না কিন্তু ইটা হিসাব মিলাইতাম পারলাম না এখানে তারে হইছি বলে সিমেন্ট কম লাগাই না হে পুরা সিমেন্ট লাগাই আবার সবাই খরচ বাড়াইয়া দিলাই আসলে কইছে খামলারে দি কোনো খাম হয় না 500 টাকা রোজর যদি মিস্ত্রিকে লাগাই দিতাম তে তো আমার সবাই খরচ কুটা বাঁচাই দিল আমি লাগাইছি 150 টাকা মিস্ত্রি আমার তার বাকি দূর হ্যাঁ এত লাখ মধ্যে 150 টাকা 150 টাকার খাম হচ্ছে মদরিস কি গুয়াইলো হন ইকাল থাকি এমনিও জানবাসে না আবেল লাল আইছে তারও তা লইতাম বলে আমার বাড়িতে কোনো নাই রে বাবা হট আমি বুঝলাম না যে তার লাগি যে তা করলাম যে প্ল্যান প্রোগ্রাম করলাম ইগুই তো লড়েরু না আমার অঙ্ক জ্বলা বুলইবা আমি তো কল্পনাও করছি না অতইতি টেকা অতইতি ইট অতইতি বালু অতইতি সিমেন্ট
ফালাইলাম হইলে হেলে না তো জায়গা খানা আমার গেছে বেসলো না আমার অঙ্ক যে ও লাভ লইব এখান তো আমি ভাবছি না আমার কে খাই কিন্তু কি তো না না যে তুই বার হইব এখন বাঙ্গি এখন বালা করিও একবারে যদি বানাই নিতাম পারতাম তো আর বাঙ্গা লাগলো না টেম্পোরারি বানাইলাম বাঙ্গা লাগলো খরচ বাড়লো মদরিস ভাই ওই মদরিস ভাই কি গরিবর বাড়িতে কি আত্মীর ভাড়া কি তা জায়গা বেচিলিস না মিষ্টি খাওয়াইতে আইছো ডং করা রে বা খেজাত ফালাইয়া তুই দিছ জায়গা ব্যস্তাম কিলা হ্যাঁ আসলে গো বইটা আমি খেনে খেজাত ফালাইতাম আমি খেজাত ফালাইলাম কই আমি আমার জায়গা খান তাকালেও যে সীমানা খান আগলাইয়ে একটু ওয়াল তুলিয়া রাখলাম আমি তো তোর জায়গাত গিয়া খুঁটাও একটা মারছি না কিচ্ছু করছিও না তে খেজাত ফালাইলা না রে ভাই তোমারে বারবার বুঝাইয়া কইলাম আমারে একটা সপ্তাহ সময় দাও না তুমি ওয়াল তুলিয়াও লোক চাললে আচ্ছা রে ভাই ওয়ালটা তুলিয়া তোমার লাভ কতখানি হইল লাভ হইল না কিলা ওই যে তুমি ওখান আমার বাড়িতে ইলাই এর আগে আমি তোমার বাড়ির মানুষ পাঠাইলাম কত এঙ্গেলে তোমারে বুঝাইলাম তুমি বুঝলাই না ওখন যদি আমি ওই যে বাকি সাইরো ওয়াল যদি তুলিলে এই সাইরো ভাই বেড়াইয়া যে তোমার গেছে যে গিয়ে জায়গা বেশিছি ওগু আমার বাড়িতে আইব আইয়া খালে কোনো ভাই সাবরে বা ও জায়গা খান তা তুমি নেওগি বুঝছো নি এর লাগেও তো আর মদরিসের সব সময় লাভ ক্ষতি তুকাই না লাভ ক্ষতি যদি তুকাইতা তে বহুত আগে মদরিস অন্য লাগান হয়ে গেল না রে ভাই ঠিক আছে তুমি আসলে আমার খেজাত ফালাইছো ডাইরেক্ট আমার পার্টিয়ে না করিচ্ছে জায়গা নিত নাই জায়গা নিত না এখন তোমার কি আল কিতা আমার কি লইল ও ভাই তুমি কইছো 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকার তো জায়গা নাই আমি 7 লাখ করে লইছি দেখো না খানে আর একটু তো বাড়তাই পারোনি শুনো আমি তোমারে কই আমি আসলে তো বেমুনাসিব মানুষ না তোমার জায়গার আমি উপযুক্ত মূল্য আমি দিব যত আছে বাজার দর দরকার লাগে 50,000 বলন দিব আমি তোমার খেজাত ফালানির মানিও লগিয়া আমার একটা দুঃখ আইলো ভিতরে যে জায়গাটা বেচলো তোমার গেছে তার উচিত আছিল একটা বার আমারে জিকাইতো যেহেতু আমার সাইরো বাইদি আমার জায়গা আমার কেন দাবি বেশি হে আমারে না জিকাইয়া তোমার গেছে জায়গাটা বেশি নিল আর তোমারও উচিত আছিল অন্তত পক্ষে যে ও বেটার জায়গা আশেপাশে আছে একবার জিকাই ও বেটার কোনো অসুবিধা আসেনি রাস্তাঘাট দিবনি তাইলে আমি জায়গাটা লই তুমিও জিকাইলে না তোমারও পয়সা হইল নয়া আর তুমিও লইলিলা এটা কিন্তু ঠিক না জায়গা জমিন লইতে হইলে আশপাশ কেউ জায়গা আসেনি তার অন্তত ওকে মাথাই থাকে যে তার কোনো সুবিধা অসুবিধা আসেনি মাফ যুগে কোনো বাই পায়নি ইটা জিকাই তাই আমি আসলে তো মুনাসিবি মানুষ না আমি তোমারে খেজাত ফালারির মানি গইল তুমি শিক্ষা পাইতাই আর তোমার দেখা দেখে আরো 10 জনে শিক্ষা পাইতো আমি তোমার 7.5 লাখ তুমি জায়গা লইছো না 7 লাখ আমি দরকার লাগে আরো 50,000 বলন দিব এরপরেও জায়গা খান হয়ে গেলে আমার সৌন্দর্য বাড়ে যায় কারণ মাঝখানে যদি অন্যজন থাকে কিলা লাগে না না তা ঠিক আছে তুমি আমার ন্যায্য টাকা দিলে রাতে আমি বাইরে কেন বেচতাম মনে তা তোমার কাছেও বেশি লিম যাই হোক তুমি ওখান খেজাত ফড়িয়া মানলাই